সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। হ্যাঁ, এই কথা বলেছেন জামাতের আমির। দর্শক শ্রোতা, আবারও বলতাছি, সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান। জামাতের আমির এমন মন্তব্য করেছে। এই মন্তব্যটা আপনারা কেমন ভাবে দেখতাছেন? তিনি কিভাবে বলেছে? দর্শক, আমি বিস্তারিত বলি, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। জামাতের আমির এটা ছাড়াও আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারেক রহমান এর প্রতিক্রিয়ায় কি বলবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আগে এখন জানুন জামাতের আমির কেন এই কথা বলল যে সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। আজ কথায় কথায় সংবিধানের দোহাই দেওয়া হয়, অথচ সংবিধানে 2026 সালে নির্বাচন উল্লেখ ছিল না। একটি দল সরকার গঠন করবে, আবার একটি দল প্রধান বিরোধী দল হবে, সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের কারণে, বলেছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান এই কথাগুলো বলতেছে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, মনে রাখতে হবে সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রোববার 22 মার্চ বিকেলে সিলেট মহানগর জামাতের আয়োজিত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে, শুধু চরিত্রগত সম্পদের অভাবে প্রত্যাশিত বাংলাদেশ পাচ্ছি না। তার ওয়ার্ড গুলো দেখেছেন? তার ওয়ার্ড গুলো কিরকম, মানে কিরকম ভাষা? শুধু চরিত্রগত সম্পদের অভাবে প্রত্যাশিত বাংলাদেশ পাচ্ছি না, অথচ দেশের সন্তানেরা পুরো বিশ্বে মেধার সাক্ষ্য রেখে চলেছেন। আমরা মেধাবীদের জাতির নেতৃত্বের প্রতিষ্ঠিত করতে চাই। বিএনপির উদ্দেশ্যে জামাতের আমির বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বক্ষ প্রতিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচন হলো এবং রাজনৈতিক দল সরকার গঠন করলেও প্রত্যাশিত স্থিতিশীলতার দেখা মিলেনি। সমাজ থেকে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসা দূর হয়নি। সরকারের কড়া সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত সরকারের আমলে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হয়েছে। প্রথমবারের মতো দলীয় বিবেচনায় গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নরের পদ থেকে বসানো হয়েছে, মানে গভর্নরের পদে বসানো হয়েছে। ১.৫ বছর কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রবেশীদের বিদায় করতে বাধ্য করেছে। সেই পদে দলীয় বিবেচনায় নিয়োগদান জুলাই গণ অভ্যুত্থান প্রত্যাশার পরিপন্থী। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও চরম অব্যবস্থাপনা দেখে জাতি হতাশ হয়েছে। বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলকে মনে রাখতে হবে দীর্ঘ 15 বছর আমাদের সঙ্গে আপনারাও মজলুম ছিলেন। সংস্কার প্রস্তাব এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করব। জনগণের প্রত্যাশা পূরণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। নির্বাচনী ফলাফল আমরা মেনে নিয়েছি, এর অর্থ এই নয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবারও বলতেছি, যেমন কি বলেছেন, নির্বাচনী ফলাফল আমরা মেনে নিয়েছি, এর অর্থ এই নয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার মানে কি নির্বাচন সুষ্ঠু হয় নাই? যাই হোক, ইতিমধ্যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টিও জাতির সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, অনেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দোহাই দিয়ে উদার পিতৃ বুধর ঘাড়ে চাপতে চান, অথচ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, একের পর এক শীর্ষ নেতৃত্ববৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো শক্তির সঙ্গে আপোষ করিনি, মাথা উঁচু করে রাজনীতি করেছি। আমাদের এই পথ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জামাতের আমির আরো বলেন, ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে আর চলবে না, কারণ জনগণ পরিবর্তন চায় বলেই গণভোটে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন করতেই হবে। আমাদের হতাশ হওয়া চলবে না, কারণ মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথ চলা থামবে না। এবার হয়নি, আল্লাহ চাইলে পরবর্তীতে জনতার বিজয় হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। জামাতের আমিরের এই মন্তব্যটা আপনারা কেমন ভাবে দেখতেছেন? তিনি যেই মন্তব্যগুলো করলো, যেই ইঙ্গিতে কথাগুলো বললো, এতে কি আমাদের বাংলাদেশে শান্তি ফিরবে নাকি আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে? যাই হোক, যার যার জায়গা থেকে আপনাদের ব্যক্তিগত মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার তো করবেনই, কারণ অনেক মানুষ অনেক কথা বলে। দেশের আসল নিউজ
বিভিন্ন কেন্দ্রীয় নেতা তারা কি বলতেছে, প্রকৃতপক্ষে কি বলতেছে, গুজব ছাড়া মানে আসল জেনুইন তথ্যগুলো সবার জানা উচিত। এই জন্য ভিডিওটি শেয়ার করতে বলি। ধন্যবাদ।